আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার 428তম পর্বে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এক এক পর্বে এক একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অতিথি বিজয়নগর বাইতুন্নুর জামে মসজিদের সম্মানিত খতিব, অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শেখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার এসে আপনাদের সাথে আমরা আজকে আলোচনা করতে চাই বাহাস বিতর্কের ইসলামী দৃষ্টিকোণ বা ইসলামিক পদ্ধতি। আমরা প্রায় সময় অনলাইনগুলোতে দেখি, অনেক গণমাধ্যমে, প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন জায়গাতে ইসলামের নানা বিষয় নিয়ে, কখনো সাধারণ জেনারেল কোনো বিষয় নিয়ে পারস্পরিকভাবে বিতর্কের সাথে আমরা পরিচিত, কিন্তু যখনই কোনো ইসলামিক কোনো বিষয় নিয়ে আসে তখন আমরা বাহাস, মোনাজারা এই শব্দের সাথে পরিচিত হয়ে থাকি। কখন কেউ খুব উত্তেজিত হয়ে কাউকে অবাঞ্ছিত ঘোষণা করেন, কাউকে কাফের ফতোয়া দিচ্ছেন, নানাভাবে আসলে প্রত্যেকেই চান যে তার নিজের মতকে প্রাধান্য দিতে। আসলে ইসলাম অনুসন্ধানের পদ্ধতি কীভাবে রেখেছে? সব যিনি বিতর্ক করছেন, পক্ষ বিপক্ষ দুজনেই কি অনুসন্ধানে সঠিক বিষয়টি জানতে চাচ্ছেন কিনা, নাকি প্রত্যেকেই তার নিজের মতের উপরে ঠিক রাখার চেষ্টা করতেছেন? আমাদের গবেষক কাছে কী বলেন তার থেকে জানার চেষ্টা করব। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও আপনি চাইলে আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে আপনি আপনার মূল্যবান প্রশ্ন রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, শুরুতে যদি আপনার কাছে আসি যে বাহাস বা বিতর্কের ইসলামের যে পদ্ধতির কথা বলেছি, প্রথমে বলুন যে আসলে শরীয়তে এটা বৈধ কিনা, তারপরে আমরা পদ্ধতির অন্যান্য দিকে যাব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। প্রথম কথা হলো যে বাহাস এই যে শব্দটা, এটা আরবি শব্দ, এটার সাথে আমরা আলেম ওলামা বা ইসলামিক শিক্ষায় শিক্ষিত তারা পরিচিত, কিন্তু সাধারণ মানুষ যারা, তারা যেটাকে বোঝে একটা হলো বিতর্ক আর একটা হলো ডিবেট। বিতর্ক বা ডিবেট যেটা আমি নিজেও একসময় স্কুল বিতর্ক করেছি, তো ওই সময় একটা শখ ছিল সবসময় স্কুল ডিবেটগুলো দেখার। তো এই ডিবেটের মূল কি, যার কথা বলার ধরনটা যত সুন্দর তিনি কথায় জিতে যাবেন, এইটা একটা বিতর্ক। ইসলামের বিষয় নিয়ে বিতর্ক করার আদৌ কোনো রসুম বা আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কি না আমরা খুব ভূমিকায় যাওয়ার সুযোগ নেই, কারণ যেহেতু আমাদের খুব স্বল্প সময়েরই মূল কথাটা বলা খুব বেশি প্রয়োজন। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে যদি কোনো কথা বলেছেন বা বিতর্ক কিংবা ডিবেট যদি এইভাবে ধরেও নেই, শুধুমাত্র কোরআনে কারিমের যে আয়াতে কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, যে ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, আল্লাহ রাসূলকে বলেছেন যে তুমি তাদেরকে ডাকো ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, তাদেরকে ডাকো, ডাকার পরে তাদেরকে এই কথাটা বলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুশরিকদের কাছে, অমুসলিমদের কাছে, মুশরিকদের কাছে ইসলামের শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছেন, এবং তুলে ধরে কিন্তু অপর যে পক্ষ আছে সেই পক্ষকে কিন্তু নাস্তানাবুদ করে তাদেরকে কিন্তু একেবারে গাল মন্দ করে কখনোই তাদেরকে কথা বলেননি। বরং আল্লাহ রসুল হাদিসে বলেছেন, তোমরা তাদের ইলাকে গালি দিবে না, তাহলে তারা তোমাদের ইলাদেরকে গালি দিবে। তার মানে আমরা যদি আমরা যদি এই দেশে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী আছে, খ্রিস্ট ধর্মাবলম্বী, আমরা যদি তাদের পূজা, তাদের বিভিন্ন উৎসবকে যদি, তাদের এই প্রতিমাদেরকে যদি গালিগালাজ করি, তারাও কিন্তু আমাদের নবী, আমাদের যে সমস্ত খলিফারা আছেন তাদেরকে নিয়ে গালিগালাজ করবে। আমরা কি করব? আমরা করব এটা যে আসলে তারা যেই বিশ্বাস লালন করে, আমাদের কোরআন কিন্তু সেই বিশ্বাসকে ধারণ করে না। আমরা আমাদের শ্রেষ্ঠত্বকে আমরা প্রচার করে দিব। কথা প্রসঙ্গে বলতে হয়, ডক্টর জাকির নায়েক তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতেন, সেখানে হিন্দু বড় বড় শাস্ত্রীয় ব্যক্তিরা ছিলেন, সেখানে তারা ইসলামের বিভিন্ন ভুলগুলো, মানে তাদের দৃষ্টিতে ইসলামের এটা ভুল, তাদের দৃষ্টিতে কোরআনের এটা ভুল, এটা যখন তারা তুলে ধরেছেন, ডাক্তার জাকির নায়েক তাদেরকে কোনো আঘাত না করে
খুব সুন্দর ভাষায় এইতে ভুল যে আপনি বলছেন এই ভুলটা যে আসলে ভুল না এটাকে তুলে ধরেছেন। এটাই হলো সত্যিকারে বিতর্ক বা সত্যিকারে ইসলামকে প্রমোট করার পদ্ধতি। আমাদের দেশে যে পদ্ধতিটা হচ্ছে, ইসলামিক যে সমস্ত তথাকথিত ব্যক্তিরা যে ডিবেটের নামে বহাসের নামে যা করছে, শুধুমাত্র এটার মধ্যে কয়েকটা জিনিস নিহিত। এক নাম্বার হলো দলীয় দলান্ধতা, নিজের দল, নিজের মত, নিজের চিন্তা চেতনাকে প্রাধান্য দেওয়ার মানসিকতা। 2 নাম্বার হলো নিজেকে পাবলিকের কাছে পাবলিসিটি করা, নিজেকে যেটাকে বর্তমান শব্দ হলো ভাইরাল করা। 3 নাম্বার হলো এর দ্বারা আমার বৈষয়িক সুবিধা আদায় করা। এই 3টার বাইরে কোনো কারণ নেই। কারণ বাহাস মানে কি, আপনার মত আপনি বলছেন, আমার মতটাকে আপনার পছন্দ হয়নি, সেজন্য আমাকে ডাকবেন না। তাহলে যদি এটাই হয়, তাহলে যুগে যুগে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা থেকে শুরু করে নিয়ে আজকের যুগের যেই সমস্ত বড় বড় মুস্তাহিদরা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু বহু মতের ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতের বিরুদ্ধ মত তারা প্রকাশ করেছেন। আমরা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার সময়কার দিকে যাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার একেবারে কাছের 2 জন ছাত্র ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ, তারা 2 জন ইমাম আবু হানিফার অসংখ্য মাসআলায় তারা বিরোধিতা করেছেন, কিন্তু কোথাও ওস্তাদের নাম নিয়ে বিরোধিতা করেন নাই, কোথাও ওস্তাদকে খাটো করেন নাই। তারা বলেছেন, ইমাম আবু হানিফা একটা বলেছেন, অথবা তারা বলেছেন যে আমাদের কাছে এটা মনে হয়েছে। এই যুগে এসে যে সমস্ত স্কলাররা ইসলামিক বিভিন্ন বিষয়ে কথা বলছেন, তারা যখন কোনো মত প্রকাশ করছেন, চিন্তা চেতনা যেই মতগুলো অন্য ইমামদের মতের বিরুদ্ধ, তারা কিন্তু বলছেন অমুকে বলেছেন এই কথা, অমুকে বলেছেন এই কথা, এরপরে বলেছেন তিনি নিজের কথাটা বলেছেন অথবা পরে বলেছেন। আবার কখনো কখনো ইমাম আবু হানিফা সহ অন্যান্য ইমামদের নাম উচ্চারণ করার সময় যথেষ্ট সম্মান এবং মর্যাদার সাথে তাদের নামগুলো উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে বলেছেন ওয়াকাল আল ইমামুল আজম, একেবারে মহান ব্যক্তি হিসাবে তাকে উল্লেখ করে তার মতটা উল্লেখ করেছেন। সমস্ত মতামতটা উল্লেখ করার পরে তিনি যে মত দিয়েছেন, তিনি নিজে শুধু বলেছেন এটা যে আমার কাছে মনে হয়েছে যে এই 5টা মতের মধ্যে 3টা মতের মধ্যে এই মতটা বেশি সহি সুন্নার কাছাকাছি, এটা আমার কাছে মনে হয়েছে, এইটুকু বলেছেন। এবং এ ব্যাপারে বেশ কিছু কিতাব, যেহেতু আমাদের এই প্রোগ্রামগুলো আলেমরা দেখেন না, এটা দেখেন সাধারণ মানুষ, সেজন্য আমি অনেক কিতাবের নাম বলে সময় নষ্ট করছি না। এই জন্য অসংখ্য আরবি কিতাবগুলোতে তারা লিখেছেন, তারা বলেছেন যে এটা আমার কাছে প্রণিধানযোগ্য মনে হয়, এই তো শেষ। সুতরাং এর বাহিরে আরেকজনকে ডিবেট করা, তাকে হেস্তন্যস্ত করা, নিজের মতটাকেই প্রাধান্য দিতে হবে, এগুলি ইসলাম কখনোই সমর্থন করে না। দর্শক আছেন, জি প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনোজ বলছিলাম। জি সুনামগঞ্জ থেকে। জি কবুল হজের একমাত্র প্রতিদান হইল জান্নাত, দেখি সহিহ হাদিস। 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার উমরা এবং হজ করেছেন? 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, অনেক উলামায়ে কেরামরা বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার। আমি মনে করি যে একটা ডাহা মিথ্যা কথা। আপনারা কি মনে করেন? আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। বিরতির পরে সেই প্রশ্নের উত্তরগুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সময় হয়েছে একটা বিরতির, আশা করছি বিরতির পরে আবারও যুক্ত হবেন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। মোহতরম আমাদের দর্শক ইউনুস ভাই, তিনি প্রশ্ন করেছেন যে কবুল হজের প্রতিদান জান্নাত, এই বর্ণনা তিনি শুনেছেন, সঠিক কিনা? জি ইউনুস ভাই, আপনি যে তথ্যটি বলেছেন আপনার একটু সন্দেহ আছে হয়তোবা। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এই প্রসঙ্গে এই হাদিসটি অসংখ্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। হাদিসটি সহি, কোনো ধরনের সন্দেহ কোনো কারণ নাই যে হজ্জে মাবরুর, যেই হজটা আল্লাহ কবুল করেন, এটার প্রতিদান একমাত্র জান্নাত। আর এটা সহজ কথা হলো যে হজটা আল্লাহর জন্য হয়, যেই ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, যে ইবাদতটা আল্লাহর কাছে পছন্দ এবং আল্লাহ কবুল করেন, ওটার বিনিময়ে আল্লাহ মানুষকে জান্নাত দিয়ে থাকেন। সুতরাং হজটা এরকম একটা ইবাদত, যদি সেটা আল্লাহ কবুল করেন তাহলে এটার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। জি, দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার হজ করেছেন, ওমরা করেছেন? আল্লাহ রাসূল জীবনে হজ করেছেন একবার, ওমরা করেছেন 4 বার। হয়তো এর মতান্তর থাকতে পারে, তবে যতটুকু আমরা জানি 4 বার ওমরা করেছেন, 1 বার হজ করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওমরার সফর কিংবা হজের সফরে
একবারের বেশি দ্বিতীয়বার উমরা করেন নাই। আমাদের বাংলাদেশের মানুষ, বহির্বিশ্বেরটা আমি জানি না, আমাদের বাংলাদেশের মানুষ যখন উমরায় যায় তখন উমরার নিয়ত করে উমরা করে, উমরা করার পর তার মন ভরে না, তখন তিনি সকাল সন্ধ্যা তিনি আবার উমরা করেন। এগুলি সুন্নত পরিপন্থী কাজ। আবেগ দিয়ে আমাদের দেশে ইবাদত চলে, আসলে এলিম দিয়ে ইবাদত চলে না। তো সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে এক উমরা করেছেন, এক সফরে হজ করেছেন। আর সেক্ষেত্রে উমরা করলে উমরাটা আগে করেছেন, হজ করেছেন, এরপর আর কোনো উমরা করার ব্যাপারে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এবং এ ব্যাপারে আল্লাহ রসুল কোনো উৎসাহ দেন নেই, এ ব্যাপারে কোনো নির্দেশনা প্রদান করেন নেই। অনেক ভাইদেরকে দেখা যায় যে উমরার সফরে বা হজের সফরে যদি কেউ মসজিদের কাছে ওই মসজিদ আয়েশা কিংবা এমন কোনো জায়গা থেকে বারবারই যদি উমরা করার চেষ্টা করে, তাহলে হবে কিনা, নাকি মিকাত বলতে আসলে কোন মিকাত বোঝানো হয় যেখান থেকে তাকে এসে আসলে আমাদের দেশের মানে শুনতে খারাপ শোনা যাবে, সেটা হলো যে আমাদের দেশের ইসলামটা পালন হয় পাবলিকের মন মানসিকতা অনুযায়ী। আর পাবলিক যেভাবে ইসলাম পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেইভাবে আমরা যারা আলেম ওলামা আছি আমরাও সেভাবে রিপ্রেজেন্ট করতে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। পাবলিকের সবাইকে না বলি, অর্থাৎ অধিকাংশ লোকের ক্ষেত্রে কিছু পাবলিক এবং কিছু আলেম। এখন আমাদের কিছু হাজি ভাইয়েরা ওনারা ওখানে যাওয়ার পরে আবেগে তিনি উমরা করবেন। তো একজন মানুষ আমার মতো একজন আলেম, যিনি আলেম মোয়াল্লিম অথবা হজের লাইসেন্সধারী একজন ব্যবসায়ী, তিনিও চিন্তা করেন ওরা জামালে তা করুক, আমার টাকা ঠিক মতো দিছে তো। আর যদি তার যদি মতের বিরুদ্ধে আমি যেতে আগামী বছর সেও হজে আসবে না, উমরা আসবে না, আর কোনো প্যাসেঞ্জারও আমাকে দিবে না, অসুবিধা নেই, তুই জান্নাতে যাস জাহান্নামে যাস সেটা তোর ব্যাপার, আমার মাল ঠিক মতো আমারে দিলেই হলো। এখন বিষয়টা কি, মসজিদে আয়েশা কেন্দ্রিক এই উমরার বিষয়টা কিভাবে আসলো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের সাথে যখন হজের সফরে গিয়েছেন, যখন ওখানে গিয়েছেন বা উমরার জন্য যখন গিয়েছেন বা যে কোনো সফরে যখন গিয়েছেন, যাওয়ার পরে সেখানে হজ করবেন, তাওয়াফ করবেন আর অন্যান্য আহকামাতগুলো পালন করবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মাসিক যে স্বাভাবিক অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। তো অসুস্থতা থাকাকালীন সময়ে বাইতুল্লাহ তাওয়াফ করা যায় না, এটাই হলো স্বাভাবিক, এটা মনের একটা আক্ষেপ, ইবাদত বন্দিগি করা যায় না। তো তার মনটা খুব খারাপ হয়ে গেল। পরে যখন সুস্থ হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার মনটা অনেক খারাপ বা তোমার এটা একটা মনোকষ্ট আছে, তো তুমি ওখান থেকে এহরাম বেঁধে এসে তুমি বাকি কাজগুলো করো। এই জন্য এটা মসজিদে আয়েশা, এই যে বিষয়টা এটা শুধুমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য খাস। কিন্তু আমরা এই দেশ থেকে যাই, চিন্তা করি যে এত লাখ টাকা দিয়ে আসছি উমরা একেবারে 14 পুরুষের জন্য, এখনো সেই নিয়মটা রয়ে গেছে, কিন্তু এই নিয়মটা সহি শুদ্ধ না। তবে হ্যাঁ, ওলামায়ে কেরাম বলেন করতে পারেন, কিন্তু এটা তো আসলে এটা তো ঠেকা পড়া মাসালা, করতে পারেন। তো আমি করতে পারেন এটা কেন? আল্লাহ রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন না, সুতরাং আল্লাহ রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। আমি উমরা সফরে যাব, হজের সফরে যাব, আমার আনুষ্ঠানিক যেই কাজগুলো সেটা করার পরে আমি বাইতুল্লাহ বসে থাকবো, নামাজ পড়বো, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকবো, পারলে আমি তাওয়াফ করব, এটি আমার ইবাদত। দর্শক আছেন, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দক্ষিণখান থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে এই রিসেন্টলি আমার কাছাকাছি এক বাসায় এক ভাবি মারা গেল। ওনা তো ভাবি মারা গেছে, তো এখন পাশে মুরব্বী একজন আছে খালাম্মা, উনি বলে যে আমি ৭৫,০০০ বার একটা দোয়া পড়ছে, ওই যে আমি এটা ওনাকে দিতে চাই, এই যা হওয়ার আগে এটা দিলে নাকি ভালো। এখন আমাকে বলবেন যে এটা কি সহি কিনা, এই একটা প্রশ্ন। মানে ৭৫,০০০ বার যে দোয়া পড়েছেন, এই দোয়ার পড়ার নিয়মটা সঠিক কিনা, এটাই সঠিক কিনা যে মৃতের সাথে দিতে হবে এটা বলতে। উনি তো মারা গেছে, ওই জানাজা যারা থাকবে তাদেরকে বলবো যে আমি পড়ছি, এটা ওনার সাথে দিয়ে দেন, এরকম। জি, বুঝতে পেরেছি। বোন আপনি থাকুন আমাদের সাথে। জি, আরেকটা প্রশ্ন। জি জি, আরেকটা প্রশ্ন হচ্ছে আমার পাশে একজন আছেন, ওনার ছেলের বউয়ের সাথে বা খুব ভালো একটা সম্পর্ক না। তো উনি কি করেন, উনি ওই ঘর থেকে না ওই যে চাউল এনে আমাকে দেন যে এগুলো একটু গরিবকে দিয়ে দিও, মানে উনি ওই ওনার ছেলে বউয়ের সামনে দিতে পারেন না, আমার কাছে দেন। এখন আমি কি এই জন্য দোষী হব? পরে আমি এগুলো ঠিকঠাক মতো যে যাদেরকে দিতে বলে তাদেরকে দিয়ে দিই, কয়েকটা কাজের মহিলা আছে তাদেরকে বা গরিবদেরকে। এটা কি আমার ঠিক হচ্ছে? আমার ঠিক হচ্ছে কিনা এইটাই। মানে ছেলে এবং ছেলের বউয়ের অগোচরে এই দানটা করেন তিনি। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিরতির পরে উত্তরগুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সময় হয়েছে আবার একটা বিরতির, যাচ্ছে অল্প সময়ের জন্য, সঙ্গেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর।
মোহতারাম, বিরতির আগে আমাদের দর্শক ইউনুস ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে ধর্ম যার যার উৎসব তার তার, এই একটা কথা, আর হলো ধর্ম যার উৎসব তার উৎসব সবার, তো আসলে কোনটা ঠিক? জি ইউনুস ভাই, আপনি বলেছেন যে আমাদের দেশের রাজনীতিবিদ এবং আলেমরা বলে। আসলে প্রথম কথা হলো আলেমরা বলে না, আলেমরা কখনোই বলে না। তো হয়তো এই কথার যারা বলেন তাদের পক্ষ অবলম্বনকারী কিছু আলেম থাকতে পারে, কিন্তু তারপরে থাকলেও তারা কিন্তু একে আওয়াজ দিয়ে বলে না আমরা এটাকে সমর্থন করছি। তারা সুবিধা ভোগ করার কারণে তারা চুপ থাকে। কিন্তু ওলামায়ে কেরাম সবাই এ কথা বলেন যে ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব সবার তা না। এখন এটার ব্যাপারে তো আসলে লম্বা কথা আসে। শুধু ওলামায়ে কেরামই না, যদি যার মোটামুটি ইসলামের নলেজ আছে তাদেরই আসলে এই কথাটা বলা। এটা এখন এটার ব্যাপারে আসলে ছোট্ট করে বলি, যদিও সময় কম আমাদের, যে সূরা কাফিরুনের যে তাফসির বা এটা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, সেখানে কিন্তু এটা স্পষ্ট। আল্লাহ রসুলের কাছে তৎকালীন কিছু নেতৃবৃন্দ গিয়ে বলছেন, মূল কথা হলো এখানে যে তুমি আমাদের যে ইগুলো আছে, ইলাগুলো আছে, প্রতিমাতে এগুলোকে তোমরা 1 বছর মানবা, আমি তোমার রবের মানবো। আরেকটা বক্তব্য হলো তুমি আসবা, তুমি আসার পর আমাদের প্রতিমাকে গায়ে একটু ছুঁয়ে দিবা, ছুঁয়ে দেওয়ার পরে তখন আমরা এটাকে মানুষের কাছে বলতে পারবো, তখন আমরা তোমার এই ধর্মটাকে আমরা পালন করব। এইটা বোঝানোর উদ্দেশ্য ছিল ওখানে। তখন কিন্তু আল্লাহ পাক আয়াত নাজিল করে সূরা এই কাফিরুন নাজিল করলেন। তো এই নাজিল করার পরে বললেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি যে আমাকে বলতেছো তোমার প্রতিমার গায়ে হাত তুলে, লাউ ইসতালামতা বাদু হাদিহিল আসতাম লাসাদ্দাকনাকা। তাফসীরে কুরতুবীতে এই শব্দটা ব্যবহার করেছে, এই লাইনটা, যে তুমি যদি আমাদের প্রতিমাগুলোকে হাত দিয়ে স্পর্শ করে দাও তাহলে আমরা তোমাকে সত্যায়ন করবো যে মুহাম্মদ সত্য কথা বলে। তখনই বিভিন্ন প্রেক্ষাপটে ফাআনজালাল্লাহু তাআলা ফি হাযিহি সূরা, এই আয়াতটা, এই সূরাটা অবতীর্ণ করেন। শেষে বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে না আসলে তোমরা যে দাবি নিয়ে আসছো এটা না, তোমাদের যে ধর্ম, তোমাদের যে দিন, এই দিন তোমরা তোমাদেরটা পালন করবা আর আমি আমার দিনটাকে পালন করব। এটাকেই এখন কনভার্ট হয়ে গেছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার, এই সেই আগ্রম বাগ্রম এগুলি কোরআনের বিকৃতি। তো যদি আবার ধরি যে আমরা বেশি ব্যাখ্যা যেতে পারবো না, তাহলে মূল কথাটা তাকে বলতে মূল কথা এটাই, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব সবার, এই কথাটা কুফরি মতবাদ, এবং এটা যদি কেউ চিন্তা করে তার ঈমান থাকবে না। জি, আমাদের দক্ষিণখান থেকে যে প্রশ্ন করেছেন আমাদের এক বোন, কোনো এক মহিলা মারা যাওয়ার পর তিনি বলেছেন যে ৭৫,০০০ বার এই দোয়া বা এই কালেমা বক্সে দিতে হবে এবং তার মানে জানাজার আগে তাকে দিয়ে দিতে হবে। আসলে এই আমাদের দেশে একটি প্রচলন আছে, আলহামদুলিল্লাহ উনি অনেক কিছু আমল করেছে, এটা ভালো, কিন্তু জানাজার আগে এটা তাকে দিয়ে দিতে হবে, এই হবে সেই হবে না, এরকম কোনো রসুম নাই, এরকম দেওয়ার মতো কোনো সিস্টেম নেই। মানুষ মরে যাওয়ার পরে তাকে কিছু দেওয়া যায় না, মরে যাওয়ার পরে তিনি কিছু করতে পারেন না। আমি কিছু দোয়া যদি করি, আল্লাহ যদি মেহেরবানি করে তার জন্য কবুল করেন, এটুকুই তার জন্য, কিন্তু এছাড়া তাকে দিয়ে দিতে হবে, তার জানাজার আগে দিয়ে দিতে হবে, এগুলি হলো অতি উৎসাহী এবং এগুলি দলিলবিহীন আমল এবং দলিলবিহীন ইসলাম প্র্যাকটিস। মৃত্যুদের জন্য দোয়া করার সময় বলা হয় যে বাবার জন্য 2 খতম, মেয়ের জন্য 5 খতম, এই যে কোরআন খতম করে বকশিশ দেওয়া, আচ্ছা এভাবে আরো নানা রকম দোয়া কালিমা বক্সানো। খতম করার পরে যে বক্সে দেওয়ার সিস্টেমটা, এটা আসলে আমরা যুগ যুগ ধরে চলে আসছি, কিন্তু আসল বিষয়টা কি জানেন, আমি সন্তান, আমি যখন কোরআন তেলাওয়াত করছি, আমি বলি আর না বলি অটোমেটিক্যালি আমার তেলাওয়াতের এই সওয়াবের একটা অংশ আমি যেমন পাবো, অটোমেটিক্যালি আমার মা বাবা কবরে থেকে পাবেন। কারণ কি, আমার মা বাবা আমাকে এটা শিখিয়েছেন। আমি দেই বা না দিই, এটা এটার এক্সচেঞ্জটা হয়ে যাবে এবং এটার যে পার্সেন্টেজ কমিশনটা অটোমেটিক চলে যাবে। সুতরাং এটা বক্সে দেওয়ার কিছু নেই। হ্যাঁ, আমরা এতটুকু যে আল্লাহ আমি যতটুকু পড়েছি, যতটুকু ইবাদত করেছি, এই সবটুকু তুমি তাদের জন্য কবুল করে না, এটুকু আমরা বলতে পারি, এর বেশি আর কিছু না। যিনি পড়বেন তিনি সব পেয়ে যাবেন, অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আমাদের বোনের রাষ্ট্র প্রশ্ন ছিল যে তিনি একজন মহিলার বর্ণনা দিয়ে কথা বলেছিলেন যে তিনি তার ছেলে এবং ছেলের বউয়ের অগোচরে কিছু চাল ডাল বা এরকম কিছু তার মাধ্যমে মানুষকে দান করার একটা ব্যবস্থা করেন, এটি তিনি করতে পারেন কিনা, বৈধ কিনা? বোন, আপনাকে দিয়ে যেটা করাচ্ছেন আপনি বিব্রত হচ্ছেন, আপনাকে যেহেতু উনি এনে বলছেন এটা তুমি অমুককে দিয়ে দিও, আপনি দিতে পারেন। তবে উনি যে এই কাজটা করতেছেন, এটা কেন করতেছেন সেটা আমাদের কাছে অস্পষ্ট। এটা যদি হয় যে তার পুত্রবধূ এই সমস্ত কাজ পছন্দ করে না, তাহলে তার উচিত এটা তাকে লুকোচুরি করে এরকমভাবে না করাটাই বেটার। আর একটা হলো, অন্য কোনো কারণ যদি থাকে তাহলে এটা হলো পারিবারিক এমন একটা বিষয়, শাশুড়ি এবং পুত্রবধূর এই বিষয়টা জানিয়ে যদি, হ্যাঁ, পুত্রবধূর এই বিষয়টি মারাত্মক স্পর্শকাতর বিষয়। সুতরাং এই বিষয়টি মনে হয় তার ছেলের বউ এটার সাথে একটা মিউচুয়াল করেই কাজটা করা উচিত। আর আপনি যেটা বিব্রত বোধ করছেন, বিব্রত বোধ করাই স্বাভাবিক। আপনি তাকে বলে দিবেন যে আসলে খালাম্মা এইভাবে করে যেটা করছেন এটা মনে হয় সুন্দর না,
প্রয়োজনে আপনি আপনার পুত্রবধূকে বলেন, যদি না পারেন তাহলে আপনার ছেলেকে বলেন। এই বিষয়টা এভাবে হওয়া উচিত, জি। এটা আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথাটা আপনার থেকে শুনবো যে বাহাস এবং বিতর্ক নিয়ে আপনি সর্বশেষ কি বলবেন, খুব এক কথা সর্বশেষ আমি একটা কথাই বলবো যে আমাদের প্রচলিত যে বাহাসগুলো হয় আসলে না, এতে করে আমাদের ইসলাম খাটো হয়ে যাচ্ছে, ইসলাম ছোট হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো মীমাংসিত বিষয়। এই নামাজ 8 রাকাত না 12 রাকাত, এটা মীমাংসিত। এগুলি নিয়ে তর্ক, এগুলি নিয়ে ইখতিলাফ দলিলের ভিত্তিতে যুগ যুগ ধরে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। জি। এরপরে আরো অন্যান্য যে বিষয়গুলো সেগুলি থাকবে, এটাই স্বাভাবিক অবস্থা। সুন্দর তবে এরপরে যদি আপনি যদি কারোর সাথে যদি বহস তর্ক করতে চান এলিমের খাতিরে, সেক্ষেত্রে অবশ্যই প্রতিপক্ষ যারা থাকবে তাদেরকে সম্মান দিয়ে কথা বলা উচিত এবং কাউকে ছোট করা উচিত না, এবং অন্যের মতটাকে খারাপ হিসেবে চিহ্নিত না করে নিজের মতটাকে প্রকাশ করা উচিত, প্রাধান্য না, নিজের মতটা বলা যে আমি যা বলছি এটা এই হাদিসে আছে, এবং এইভাবে নিজের শ্রেষ্ঠত্ব, কিন্তু অন্যকে ছোট করে কখনোই নিজে বড় হওয়া যায় না, এতে করে ইসলামের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। জি, আপনাকে ধন্যবাদ জানাই, আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনায় ছিলাম, যতগুলো বিষয়ে কথা বলেছি শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার ছিলাম আপনাদের সাথে। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।